হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে এক দুর্দান্তের সাথে রেসিপি শেয়ার করব, মেথি শাক দিয়ে ফুলকপি রেসিপি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি পুরো সাদা তেল দিয়ে বানাবো। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর দিলাম গোটা জিরে। আমি এখানে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি। প্রথমে কড়াইতে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো আমি হালকা ফ্রাই করে নেব। অল্প একটু লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। তো এখনকার নতুন আলুর খোসা ছাড়াবার কোনো দরকার নেই, এমনি আমি ডাইরেক্ট কেটে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। তো আলু ফুলকপি আমি একসাথে ফ্রাই করব। অল্প একটু হলদি পাউডার দিয়ে দিলাম। আর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কার একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি। তো এটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি মশলাটা অ্যাড করব। তো এই রেসিপিটা আমি পুরো নিরামিষভাবে বানাচ্ছি। এতে আমি পেঁয়াজ রসুন ইউজ করব না, খালি আদা আর কাঁচা লঙ্কা জিরে ধনে দিয়েই করব। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার। এটা একদম অল্প মশলাতে রেডি হবে, এটাতে কোনো বেশি মশলা লাগবেই না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে আর ধীরে ধীরে এটাকে পুরো ফ্রাই করতে হবে। এর মধ্যে আমি অল্প একটু মেথি শাক কেটে দিয়ে দিলাম। তো আমার রেসিপি হলো মেথি শাক দিয়ে ফুলকপি আলুর রেসিপি। এবার এগুলোকে পুরো ভালোভাবে কষাতে হবে। এবার আমি এতে বেশি করে মটরশুঁটিও দিয়ে দিলাম। তো এই শীতের দিনে মটরশুঁটি মেথি শাক সব কিছুই পাওয়া যায়। তো এইভাবে ফুলকপির রেসিপি বানালে পরে খেতে তো দুর্দান্ত লাগে। দেখুন, এটা ভালোভাবে কষানো হয়েই গেছে। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এতে বেশি জল লাগবে না, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। কেন ফুলকপি আলু আমার 60% তো সিদ্ধ হয়েই গেছে, বাস অল্প একটু আরও সিদ্ধ হয়ে গেলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম। দেখুন, আমার সব সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা পুরো রেডি। এটাতে কোনো গ্রেভি থাকবে না, বাস একটা মাখো মাখো ভাগ থাকবে। তো ফুলকপি আলু মটরশুঁটি আর মেথি শাক দিয়ে আমার রেসিপি পুরো রেডি। এই রেসিপি দিয়ে আপনি রুটি পরোটা লুচি ইভেন ডাল চাওয়ালের সাথেও খেতে পারেন। ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর ঘরে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো চলো টাটা বাই।